ধুবুৰীত ড্ৰাগ আসক্ত যুৱকৰ সৈতে পলুৱাই বিয়া পতা নিজ ছোৱালীক তেজপুত্ৰী কৰিলে অসহায় মাতৃয়ে। ধুবুৰী ৩ নং ৱাৰ্ডৰ যুৱতী আনোৱাৰা খাতুন মাকৰ কথা অমান্য কৰি ড্ৰাগ আসক্ত যুৱকৰ সৈতে পলুৱাই বিয়া পতাৰ বাবে আদৰৰ পৰা বঞ্চিত হ'ল এজনী যুৱতী। ধুবুৰী আদালতৰ নটাৰীৰ যোগেদি নিজ একমাত্ৰ ছোৱালীজনীক তেজপুত্ৰী কৰা বুলি ঘোষণা কৰে মাতৃ ৰচনা খাতুনে। মাকৰ ইচ্ছাৰ বিৰোধিতাৰ বাবে মাতৃয়ে অৱশেষত বাধ্য হয় এই সিদ্ধান্ত ল'বলৈ। সংবাদ মাধ্যমৰ আগত কান্দি কান্দি ক'লে, আমি ইছলাম ধৰ্মী মানুহ, ইছলামত নিচাজাতীয় বস্তু সেৱন কৰা নিষিদ্ধ আছে। গতিকে মই সমাজৰ উদাহৰণ হিচাপে সকলো অভিভাৱকক অনুৰোধ জনাওঁ যে মোৰ দৰে আন কোনোবাই যেন ভুক্তভোগী নহয়। গতিকে আজিৰে পৰা মোৰ ধন সম্পত্তি আৰু সকলো অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰিলোঁ মোৰ ছোৱালীক বুলি সংবাদ মাধ্যমৰ আগত জানিবলৈ দিয়ে মাতৃগৰাকীয়ে। মোৰ নাম ৰচনা খাতুন, মই ৩ নম্বৰ ৱাৰ্ড পঞ্চুঘাটত থাকোঁ। আর ঘটনাটা হল কি, মোর দুটা বাচ্চা, একটা আনোয়ারা খাতুন, একটা রেজ্জাক হোসেন। মুই আজকে 12 হয়ে গেল, 19 বছর মনে হয় মোর জামাই ছাড়ি দিছে মোক। মোর জামাই ছাড়ি দেওয়ার পরে মুই মার ঘরত আসছং, আসিয়ে মুই ছ দুটো নিয়ে কাম করে খাবার লাগছং। তারপরে মোর বেটি 19 বছর হয়েছে, 18 বছর পার হয়ে 19 পড়ছে, বেটাটা 10 বছর। তো মোর বেটিটা মানে এমন একটা পাল্লাত পড়ছে যে ড্রাগসের কিসত পড়ছে। তো ড্রাগসের কিসত পড়ার পরে মুই মানে বেটিটা কি করছম, সাহায্য করছম। তা মানে ওই ধমকি টমকি দিছম, কি করছম ওই মানে নাই। মোর বেটাক মা টর্চার করছে, মোক করছে। তারপরে মুই মানে এটা ডিসিশন নিছম। না না, মোর ইচ্ছা মতো নাই, মানে ওরা দুজন দুজনকে ভালোবাসে। চায়নটা ড্রাগসের কি করে, মুই অবাধ্য, মানে খুব বাধা দিছম। বাধাটা হ্যাঁ পলে যায়, মানে বাড়ি থেকে গেছে গা ওই। তারপর যে বিয়ে করছে, বিয়ে করার পরে মানে আমার এটা মুসলিম ধর্মত নাই যে ড্রাগস মানে মানুষ নেয়, এটাও নাই। ইসলাম ধর্মের মধ্যে নাই যে এটা মানি নেয়। তা আমিও মানে নেই এটা, আমি এটা মানতে পারি নাই যে ওই ড্রাগস, যে ড্রাগস নেয়, সুই নেয়, ওর সাথে আমি আমার বেটি দিব না। কিন্তু তাও গেছে, কিন্তু যখন গেছে আমার কোনো আপত্তি নাই, আমি একদম এটা খিলাফ, আমি ওকে মাইনা কোনোদিনও নিব না। তার জন্য আমি ওকে তেজ্যপুত্র করছি। আর এই লাইফের মধ্যে, এই নিউজের মধ্যে আসছি জানে কোনো মা জানি এটা মাইনা না নেয়। এই জন্য আমি একটা রিস্ক নিছি যে এমন কোনো মেয়ে যদি কোনো ঘটনা করে, তার প্রতিশোধ এটা সব মায়েরা জানি নেয়, যে মারা দুঃখ করে ছাপা মানুষ করে, যে বেটিরা মার কথা শুনি না, এতজন করে। আর আমি এই সম্পত্তি, আমার যত টাকা পয়সা আছে, সোনা গয়না যা আছে, ওর মধ্যে কোনো ওর অধিকার নাই। আমি ওর থেকে একদম বঞ্চিত। আমি মারা গেলে যাতে আমার মেয়ে কোনোদিনও দেখতে আসতে না পায়, তার জন্য আমি এটা করছি, কোর্টের জরিয়াতে করছি এটা। আমি এটা আরো আমার বেটাটার ভবিষ্যতের জন্য করছি, আমার বেটাটা যদি কোনো আহতি না হয় তার জন্য আমি এটা করছি। হ্যাঁ, ওরকে মারপিট করে, এমনকি ধমকিও দিছে যে যদি আমি কামে যাই, আমার বেটাটা স্কুল যায়, যদি কিছু একটা ক্ষতি করে, তার জন্য আমি এই রিস্কটা নিছি। এই ডিসিশনটা আমি নিছি যাতে আমার বেটা ভবিষ্যতে কোনোদিন কোনো ক্ষতি না হয়। আমার বেটা একটাই বেটা, একটা বেটি ছিল, তো ওই তো গেছে, ওকে আমি তেজ্যপুত্র করে দিছি। আর আমি বাইসা থাকতে কোনোদিন আমার বাড়িতে আসতে পারবে না, আমার সয় সম্পত্তিতে কোনো অধিকার ওর নাই, ওকে আমি কোনো অধিকারই দিব না। তার জন্য আমি এই ডিসিশনটা নিছি যে যাতে সব মা, সব ঘরে ঘরে জানি এই নিউজটা পৌঁছে, সব মারা জানি এই ডিসিশনটা নেয়। এইটুকু আমার কথা, আর কিছু নাই। আমি